ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস 6 গণিত প্রভা। পৃষ্ঠা নাম্বার 4, কোষে দেখি 1.1-এর এই যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি একেবারে বেসিক থেকে খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে বুঝিয়ে করানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, এই একের দাগে অঙ্কগুলি করার আগে এই যে সরল অঙ্ক করার একটা নিয়ম আছে। তোমরা নিশ্চয়ই জানো যে বদমাস বলে একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী কিন্তু এই সরল অঙ্কগুলি করতে হয়। তো আমরা প্রথমে সেই বদমাস যে নিয়মটি আছে, ওই নিয়মটি আমরা খুব সহজভাবে ভালো করে বুঝে নেব, তারপরে কিন্তু আমরা এই একের দাগ থেকে অঙ্কগুলি করব। তাহলে চলো প্রথমে আমরা ওই বদমাস নিয়মটা খুব ভালো করে বুঝে নিই। তো বদমাসের দেখো বি, বি মানে কি বোঝায়? ব্র্যাকেট। দেখো এই ব্র্যাকেট মানে বন্ধনী বোঝায়। এই বন্ধনী কিন্তু চারটে। তো আমরা প্রথমে সেই চারটে বন্ধনী কেমন দেখতে এবং তাদের নামগুলো কি সেটা আমরা জেনে নেব। দেখো, তোমাদের গণিত প্রভা বইয়ের 2 নম্বর পেজে দেখো, প্রথম যে দেখো একটা এই সরলরেখার মতো এই যে দাগটা আছে, এটাকে বলা হয় রেখা বন্ধনী। তারপরে এটাকে বলা হয় প্রথম বন্ধনী, আর এটাকে দ্বিতীয় বন্ধনী বলা হয়, আর এটা হলো তৃতীয় বন্ধনী। মনে রাখবে, সরল অঙ্ক সমাধান করার সময় যে সংখ্যাগুলোর মাথায় এই রেখা বন্ধনী দেওয়া থাকবে, প্রথমে কিন্তু সেই কাজটা আগে করে নিতে হবে। তারপরে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে, তারপরে এই দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর শেষে কিন্তু এই 3 নম্বর অর্থাৎ তৃতীয় বন্ধনীর কাজটা করতে হবে। ওকে, আমি আরও একবার বলে দিচ্ছি। দেখো, এই যে সরলরেখার মতো যে এটাকে বলা হয় রেখা বন্ধনী, এটা প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, আর এটা হলো তৃতীয় বন্ধনী। ওকে, এরপরে দেখো এই ও আছে, ও মানে অব বোঝায়, ঠিক আছে। আর অব মানে এর। দেখবে অনেক সরল অঙ্কের ক্ষেত্রে দেখবে এর কথাটা কিন্তু লেখা থাকে, ঠিক আছে। এর মানে কি বোঝায়? এর মানে কিন্তু এই গুণ বোঝায়, ঠিক আছে। এর মানে গুণ। এরপরে দেখো ডি আছে, ডি ডি মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে ভাগ বোঝায়। দেখো, ডিভিশন কথার অর্থ হচ্ছে ভাগ। এরপর আছে এম, এম মানে দেখো, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ বোঝায়, তাহলে এটা গুণ। এরপর দেখো এ, এ মানে কি? অ্যাডিশন। অ্যাডিশন মানে হলো কিন্তু যোগ বোঝায়। হ্যাঁ, দেখো অ্যাডিশন মানে যোগ। এস, তারপরে শেষে আছে দেখো এস, এস মানে সাবট্রাকশন বোঝায়। সাবট্রাকশন কথার অর্থ হচ্ছে বিয়োগ। তাহলে দেখো বি, বি মানে ব্র্যাকেট। ব্র্যাকেট আমরা জানি 3 প্রকার। একটা হচ্ছে রেখা বন্ধনী। দেখো রেখা বন্ধনী দেখতে কেমন? রেখা বন্ধনী এরকম একটা সরলরেখা থাকবে, এটা হচ্ছে রেখা বন্ধনী। তারপরে হচ্ছে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী এরকম হয়। তারপরে হচ্ছে এই দ্বিতীয় বন্ধনী, আর তারপরে হলো এই তৃতীয় বন্ধনী, ঠিক আছে। তো তারপরে দেখো ও, ও মানে অফ, অফ বলতে এর বোঝায়, আর এর মানে গুণ। তারপরে দেখো ডি, ডি বলতে ডিভিশন মানে ভাগ হবে। তারপরে এম, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ। তারপরে আছে এ, এ মানে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, ঠিক আছে। আর সবশেষে দেখো এস আছে, এস বলতে কিন্তু সাবট্রাকশন বোঝায় অর্থাৎ বিয়োগ। তোমরা সরল অঙ্ক দেখো ব্র্যাকেট দিয়ে যদি থাকে, তাহলে আমরা রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এইভাবে কিন্তু আমরা সরল অঙ্কটা সমাধান করব। এবার ব্র্যাকেটস বা এই বন্ধনী যদি না থাকে, তাহলে আমরা কিভাবে করব? দেখো, প্রথমে কিন্তু করতে হবে আমাদের এই ভাগ যদি থাকে, তাহলে ভাগটা আমাদের আগে করে নিতে হবে। এরপরে করতে হবে গুণ, ঠিক আছে। তো তারপরে আমাদের যোগ করতে হবে, আর সব শেষে কিন্তু এই বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের সরল অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে যদি সেই সরল অঙ্কে ভাগ থাকে, তাহলে আমরা ভাগটা করব, তারপরে গুণ করব, তারপরে যোগ, তারপরে বিয়োগ, ঠিক আছে। কিন্তু দেখো এই ব্র্যাকেটস বা বন্ধনী অনুযায়ী কিন্তু এই কাজগুলো কিন্তু আমাদের আগে করতে হবে। ওকে, দেখো তাহলে আমরা এবার কি করব। দেখো পরপর এবার একের দাগ থেকে অঙ্কগুলি করতে থাকবো। একের দাগে এ কি আছে? দেখো, প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কি না দেখি। তো এখানে আমাদের 5টা অঙ্ক আছে, তাহলে এই এর দাগের অঙ্কটা কি আছে? দেখো 20 যোগ 8 ভাগ, দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে 4 বিয়োগ 2। দেখো অঙ্কটা দেখো, আমি এখানে টুকে নিয়েছি 20 যোগ 8 ভাগ, প্রথম বন্ধনীর মধ্যে আছে 4 বিয়োগ 2। তো আমি বোঝানোর সময় কি বলছিলাম যে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর মধ্যে আগে কাজ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই 20 যোগ 8 যেমন আছে থাকবে, তারপরে ভাগ। দেখো 4 থেকে 2 বিয়োগ করব, তো 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 4, তাহলে 2 হবে। এরপরে দেখো এই 20
যোগ। আমরা কি জানি, বদমাস নিয়ম অনুযায়ী দেখো কি করতে হয়, ব্যাকেট যখন নেই আর এখানে তো আর কোনো ব্যাকেট নেই, তাহলে আমাদের প্রথম কি করতে হবে, এই ভাগের কাজটা আগে করে নিতে হবে। কারণ দেখো প্রথমে ভাগের কাজ হবে, ঠিক আছে, তারপরে হবে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ হবে, ঠিক আছে। তো আমরা যদি দেখো 8কে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দিয়ে যদি 8কে ভাগ করা হয় তাহলে 4 2 8 হবে, তাহলে ভাগফল কত 4, তাহলে এখানে 4 আসবে। এবার দেখো এখানে যোগই আছে, শুধু শুধু যোগটা করে দেবো, তাহলে 20 আর 4 যোগ করলে কত হচ্ছে দেখো 21 22 23 24, তাহলে এটা 24 আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব আমরা দেখো এই বিদ্যাগে কি আছে, দেখো 20 যোগ 8 এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, ভাগ 4 বিয়োগ 2 এটাও প্রথম বন্ধনীর মধ্যে আছে। তাহলে যেহেতু এখানে ব্র্যাকেট আছে, দেখো প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে যে সংখ্যা এটা যোগ আছে আর এই বিয়োগটা আছে, এই দুটো কিন্তু আগে এই কাজ দুটো করে নিতে হবে। দেখো তাহলে 20 থেকে আমরা 8, 20-র সঙ্গে দেখো 8 যোগ করব, তাহলে 21 22 23 24 25 26 27 28 হবে এখানে। তাহলে 20 আর 8 যোগ করলে আমরা কত পেলাম, 28 পেলাম। তারপরে এই ভাগ, এবার দেখো 4 থেকে আবার 2 বিয়োগ করব, কারণ এটাও প্রথম বন্ধনীর মধ্যে আছে। তাহলে 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হবে দেখো, 4 পর্যন্ত যেতে হবে, এখানে 2 আছে, তাহলে 3 4 2 হচ্ছে, তাহলে এখানে 2 পেলাম। তাহলে দেখো 20 আর 8 যোগ করে আমরা 28 পেলাম, আর 4 থেকে 2 বিয়োগ করে আমরা 2 পেলাম। এরপরে দেখো এই 28কে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো তোমরা যদি মুখে মুখে করতে পারো ভালো, না হলে কি করবে, এই 2 দিয়ে রাফে এরকম 28কে ভাগ করে নাও। দেখো তাহলে 1 দিলে 2 একে 2, তাহলে এখানে 8 নামবে, তাহলে এখানে 4 দিলে 4 দুখানে 8 হবে, তাহলে এখানে ভাগফল কত হচ্ছে 14। তাহলে 28কে 2 দিয়ে ভাগ করলে দেখো আমরা 14 পাচ্ছি, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা দেখো এই সিদ্ধাগের অঙ্কটা করব। কি আছে দেখো, প্রথম বন্ধনীর মধ্যে আছে দেখো 20 বিয়োগ 8, আবার প্রথম বন্ধনীর মধ্যে আছে 4 বিয়োগ 2 আছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এটাও প্রথম বন্ধনীর মধ্যে আছে, এখানেও প্রথম বন্ধনীর মধ্যে আছে, কিন্তু এখানে কোনো কিন্তু প্লাস মাইনাস কিছু নেই। মনে রাখবে এরকম থাকলে তাহলে আমরা ধরে নেব যে এখানে কিন্তু গুণ আছে, ঠিক আছে, এটা গুণ হয়ে আছে। দেখো তাহলে 20 থেকে আমরা প্রথমে 8 বিয়োগ করব, তাহলে 20 থেকে 8 বিয়োগ করলে কত হয় দেখো, দেখো 9 8-এর পর থেকে গুনবো, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে কত হচ্ছে দেখো 10 আর এই 2 12 হচ্ছে। তাহলে 20 থেকে 8 বিয়োগ করলে আমরা কত পাবো, 12 পাবো, ঠিক আছে। এখানে দেখো গুণের চিহ্নটা দিয়ে দেবো। এবার 4 থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে 2-এর পর থেকে 4 পর্যন্ত গুনবো, দেখো 3 4, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে এখানে 2। এবারে দেখো এই 12 আর 2 গুণ করতে হবে, তো 12 নামটা পড়ো, দেখো 12কে 12, 12 দুখানে 24 হবে, তাহলে এখানে 24, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব দেখো এই ডির দাগে কী আছে, দেখো 20 বিয়োগ 8 এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, দেখো 4 বিয়োগ 2 আছে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু এই যে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই কাজটা আগে আমাদের করে নিতে হবে। দেখো তাহলে তাহলে এখানে এই 20 বিয়োগ 8 যেমন আছে তাই রেখে দেব। এবার এখানেও দেখো 20 বিয়োগ 8, তারপরে প্রথম বন্ধনীর মধ্যে 4 বিয়োগ 2 আছে, এখানে কোনো প্লাস মাইনাস কোনো চিহ্ন নেই, তার মানে কি আমরা ধরে নেব যে এখানে কিন্তু গুণের চিহ্ন আছে। ওকে, তো এখানে আমি এরকম গুণ দিয়ে দিতে পারি। এবার 4 থেকে 2 বিয়োগ করো, দেখো 2-এর পর থেকে 4 পর্যন্ত গুনবে, 3 4, তাহলে 2 হবে। তো আমাদের বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে দেখো ভাগের কাজ হবে, তারপরে গুণ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগ। কিন্তু এবারে দেখো এখানে গুণ আছে, ভাগ নেই, তাহলে ভাগ যেহেতু নেই এখানে গুণ আছে, তাহলে গুণটা আমাদের আগে করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে 20, এখানে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এই গুণটাকে আমাদের আগে করে নিতে হবে, তাহলে 8 আর 2 গুণ করতে হবে। দেখো 8 দুখানে 16 হয়। পরের লাইনে তো আর তো এখানে কিছু নেই, শুধু বিয়োগ করলে হয়ে যাবে, 20 থেকে 16 বিয়োগ করব, তার মানে 16-র পর থেকে 20 পর্যন্ত গুনব, কত হয় দেখো, দেখো 17 18 19 20, তাহলে 4 হচ্ছে, তাহলে এটা 4, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমরা ঈদ দাগের অঙ্কটা করব। দেখো কি আছে, প্রথম বন্ধনীর মধ্যে আছে দেখো 20 যোগ 8, তারপরে ভাগ আছে 4 বিয়োগ 2 আছে। তাহলে প্রথম আমাদের কাজটা কোনটা করতে হবে, দেখো এই যে প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে এই কাজটা আমাদের আগে করতে হবে, ঠিক আছে। দেখো যদি এই প্রথম বন্ধনীটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ভাগের কাজটা আগে করতে হতো, যেহেতু এখানে প্রথম বন্ধনী দেয়া আছে তাহলে আমাদের এই প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে।
তাহলে 20 আর 8 যোগ করব। তাহলে 20-র পর থেকে আমরা 8 ঘর গুনব। দেখো 21, 22, 23, 24, 25, 26, 27, 28 হচ্ছে। তাহলে 20 আর 8 যোগ করলে আমরা কত পেলাম? 28 পেলাম। ভাগ এখানে 4, তারপরে বিয়োগ 2। এবারে দেখো এখানে কি কি আছে? ভাগ আছে আর বিয়োগ আছে। তাহলে কোন কাজটা আগে করব? ভাগের কাজটা আগে করতে হবে, অর্থাৎ আমাদের এই 28কে 4 দিয়ে এই ভাগটা আমাদের আগে করতে হবে। তো আমরা রাফে এখানে এই 28কে 4 দিয়ে ভাগ করে দেখে নেব। দেখো তাহলে 4 7 28, তাহলে ভাগফল কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে এখানে দেখো এইটা ভাগ করে আমরা 7 পেলাম, আর এখানে এই বিয়োগ 2 আছে। এবারে দেখো এই 7 থেকে আমাদের 2 বিয়োগ করতে হবে। তাহলে 2-এর পর থেকে আমরা 7 পর্যন্ত গুনবো। দেখো 3, 4, 5, 6, 7, তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো? 5 পাবো। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো এই একের দাগের এর দাগে যে 5টা অঙ্ক ছিল আমাদের কিন্তু হয়ে গেল। দেখো অঙ্কে কিন্তু একটা কথা বলেছে, সেটা একটু দেখে নাও। এখানে কি বলা ছিল দেখো, যে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। ঠিক আছে, তো আমরা এখানে তো একই মান পেলাম না, শুধুমাত্র এর দাগে আর সির দাগে আমরা একই মান পেয়েছি। দেখো এখানে এর দাগে আমরা 24 পেয়েছি, উত্তরটা কত? 24 পেয়েছি। আর দেখো এই সির দাগে আমরা, দেখো এই সির দাগে 24 পেয়েছি, অর্থাৎ এর দাগে আর সির দাগে আমরা একই মান পাচ্ছি, আর কিন্তু কোনো একই মান পাচ্ছি না। ঠিক আছে, তো এখানে আর কিছু করার নেই, শুধু এরকম অ্যান্সার করে দিলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, এরপরে আমরা করব, দেখো এই একের দাগে বিটটা কি আছে, দেখো 12,6,3 ও 1 দিয়ে নিজে একই রকম মানে কি এরকম, মানে একের দাগে এই যে অঙ্কগুলি ছিল ঠিক এরকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তাহলে দেখো এখানে আমরা ঠিক এই রকম মতো অঙ্ক তৈরি করব, সরল অঙ্ক করে তারপরে আমাদের মানটা বের করতে হবে। দেখো আমরা এখানে মূলত ওই বিদ্যাগে যেমন করা আছে ঠিক এইভাবে এই সংখ্যাগুলো বসিয়ে আমরা একটা সরল অঙ্ক তৈরি করে তার মানটা বের করব। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। ঠিক আছে, দেখো তাহলে দেখো এই 12 আর 6, তাহলে এই 12 আর 6 আমি যোগ করে নিলাম, নিয়ে প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম। এরপরে এখানে ভাগের চিহ্ন দিয়ে এই 3 বিয়োগ 1 করলাম, মানে এই 12, 6, 3 আর 1 নিয়ে আমি এই সরলটা তৈরি করলাম। এবার এই সরলটার আমরা সমাধান বের করব, কি মান পাই দেখব। দেখো তাহলে এখানে যেহেতু প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজগুলো আগে করতে হবে। আমরা বি দাগের মতো একের যে বি দাগের অঙ্কটা ছিল ঠিক সেইভাবে আমরা করছি। ঠিক আছে, দেখো তাহলে 12 আর 6 যোগ করলে কত হয় দেখো, 13, 14, 15, 16, 17, 18 পাচ্ছি। তাহলে দেখো 18 ভাগ, এবার এই 3 থেকে 1 বিয়োগ করবো, কারণ প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবো। এবারে দেখো এই 18কে 2 দিয়ে ভাগ করব, তো 2-এর নামটা পড়ো, দেখবে 9 2খানে 18। ঠিক আছে, তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? এই 9 পাবো। আর এটাই হবে আমাদের অ্যান্সার। তোমরা কিন্তু অন্যভাবে বসিয়েও কিন্তু করতে পারো। ঠিক আছে, এটা নিজের মতো করে সরল তৈরি করে তার মানটা বের করতে হবে। ওকে, এরপরে আমরা করব, দেখো এই 2-এর দাগে কি আছে, দেখো সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। তাহলে 2-এর দাগের এরটা কি আছে, দেখো 256 ভাগ 16 ভাগ 2, আবার ভাগ আছে 18 ভাগ 9 গুণ 2 আছে। দেখো এই সরল অঙ্কটা খুব ভালো করে দেখো, 16 ভাগ 2 এর মাথায় দেখো রেখাবন্ধনী আছে, আবার 18 ভাগ 9 এর মাথায় কিন্তু রেখাবন্ধনী আছে। তো এরকম রেখাবন্ধনী থাকলে কিন্তু এই কাজ দুটো আমাদের কিন্তু আগে করে নিতে হবে। ওকে, তাহলে চলো অঙ্কটা দেখো, আমি এখানে টুকে নিয়েছি। দেখো তাহলে এখানে এই 256 যেমন আছে থাকবে, ভাগ, তাহলে এই যে 16 ভাগ 2 দেখো রেখাবন্ধনী আছে, তাহলে এই কাজটা আগে করতে হবে। তাহলে এইটা আর এই কাজটা কিন্তু আমরা প্রথমেই করে নেব। ঠিক আছে, তো দেখো 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে ভাগফল? 8 2খানে 16 হয়, তাহলে 8 হবে ভাগফল। তো এখানে আমি 8 বসিয়ে নিলাম, ভাগ। এবার দেখো 18কে যদি 9 দিয়ে ভাগ করি, 9-এর নামটা পড়ো, 9-কে 9, 9 2খানে 18, তাহলে ভাগফল 18কে 9 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে তারপরে দেখো গুণ 2 আছে। তো আমরা বদমাস নিয়মে কি দেখেছি, এখানে কোনো আর কিন্তু বন্ধনী নেই। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণ, তারপরে যোগ, আর সব শেষে বিয়োগ করতে হয়। তো আমরা কোন দিক থেকে করব? আমরা প্রথমে দেখো এই ভাগটা করব, যে ভাগফলটা পাবো তাকে আবার এই 2 দিয়ে ভাগ করব, তারপরে যে ভাগফলটা পাবো তার সঙ্গে 2 গুণ করব। তাহলে এই ভাগটা আমরা আগে করব,
ঠিক আছে। তো কত হবে আমরা জানি না, আমরা এখানে একটু রাফ করব, দেখো একটু রাফ করে নেব। তো 8 দিয়ে আমরা এই 256কে ভাগ করব। দেখো 8 দুখানে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, তাহলে 25-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে 3 দেব, তাহলে 3 আষ্টে 24, তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1 হবে, আর এই 6টা নামবে এখানে। এবার দেখো এই 8 দুখানে 16, তাহলে ভাগটা মিলে গেল, আমাদের ভাগফলটা কত পেলাম, এটাই পেলাম, তাহলে 32 পেলাম। তাহলে দেখো 256কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 32। এই 32টা আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে 32টা এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখো এই ভাগ 2 আছে, আবার গুণ 2 আছে। পরের লাইনে দেখো এবারে এই 32কে 2 দিয়ে ভাগ করব, কারণ এই ভাগের কাজটা আগে হবে, কারণ ভাগটা আমরা আগে করব তারপরে গুণটা করব। আবার একটু রাফ করবো এখানে, দেখো এখন এই 2 দিয়ে যদি 32কে ভাগ করি তাহলে দেখো এখানে 1 দিলে 2, দেখো 3 থেকে 2 বিয়োগ করলে আমরা 1 পাবো, আর এখানে এই 2টা নামবে। এবারে দেখো এই 6 এখানে দিলে 6 দুখানে 12 পাবো, ঠিক আছে। তাহলে ভাগফলটা কত পেলাম, 16 পেলাম। তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, এই 16 পেয়ে যাব। দেখো 16, তারপরে এই গুণ 2 আছে। তো এবার 16 আর 2 গুণ করতে হবে। তোমরা যদি 16 নামতা জানো তাহলে তো তাড়াতাড়ি হবে, দেখো খুব সহজে হবে, 16 দুখানে 32। এখন যদি নামতা না জানো তাহলে কিভাবে করবে, 16কে 2 দিয়ে গুণ করবে। দেখো 6 দুখানে 12, 2 হাতে 1, 2 একে 2, আর এই হাতে 1, 3, তাহলে 32 হবে। তাহলে এখানে 32, তাহলে এটাই হবে কিন্তু অ্যান্সার। এখানেই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে অঙ্ক করব, দেখো এই 2-এর দাগে বিটটা কি আছে, দেখো 72 ভাগ 8 গুণ 9, এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, মাইনাস বা বিয়োগ আর কি 72 ভাগ 8 এর 9 আছে, এটাও কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে আছে। দেখো আমি বোঝানোর সময় বলছিলাম যে এর মানে কি বোঝায়, এর মানে কিন্তু গুণ বোঝায়, ঠিক আছে। দেখো তাহলে অঙ্কটা দেখো আমি এখানে টুকে নিয়েছি। দেখো এই প্রথম বন্ধনীর মধ্যে কিন্তু ভাগও আছে আবার গুণ আছে। তাহলে আমরা জানি কি যে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়, কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে দেখো ভাগও আছে গুণও আছে। তাহলে আমরা কোন কাজটা আগে করব, তো আমরা বদমাস নিয়মে কি দেখেছিলাম যে ভাগের কাজটা আগে করতে হবে, ঠিক আছে। তো এই ভাগটা কিন্তু আমরা আগে করব, ঠিক আছে। তাহলে দেখো এই 72কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 8 9 72 হবে, অর্থাৎ 72কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 9 পাবো। তারপরে গুণ এখানে 9 আছে। আমরা কিন্তু এখানে প্রথম বন্ধনীটা কিন্তু দিয়ে রাখবো, কেন বলো তো, কারণ প্রথম বন্ধনীর পুরো কাজটা এখনও কমপ্লিট হয়নি, এই জন্য প্রথম বন্ধনীটা দিয়ে রাখতে হবে। তারপরে দেখো এই বিয়োগ আছে, বিয়োগটা এখানে বসিয়ে দিলাম। তারপরে এই 72 ভাগ, দেখো এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো যে এর মানে কি বোঝায়, এর মানে গুণ বোঝায়, ঠিক আছে, এর মানে গুণ। কারণ আমরা বদমাস নিয়মে কি দেখেছিলাম, দেখো BODMAS, ঠিক আছে। এই বদমাস নিয়মে কি দেখেছিলাম, বি মানে ব্যাকেট, মানে ব্যাকেট থাকলে মানে বন্ধনী থাকলে সেই কাজটা আগে করতে হয়। তারপরে দেখো ও ছিল, ও মানে কি, ও মানে কিন্তু অফ, অফ মানে কি, অফ মানে এর, আর এর মানে কিন্তু গুণ, আমি এই কথাটা বলেছিলাম। তারপরে ছিল ডি মানে কি ডিভিশন, ডিভিশন মানে কি ভাগ, ঠিক আছে। তার মানে দেখো এই ডির আগে আছে ও মানে অফ, অফ মানে এর, আর এর মানে গুণ। তাহলে এই ভাগের আগে কিন্তু এই গুণটা আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এই 8 আর 9 এর মানে কি গুণ, আমরা এখানে একটা লাইন কিন্তু করতে পারি যে 8 গুণ 9, তাহলে একটা লাইন বেড়ে যাবে। ওই জন্য আমরা কি করব, এখানে সরাসরি গুণটা করে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে দেখো এই যে ফার্স্ট বন্ধনী ছিল বা প্রথম ব্র্যাকেট ছিল, এখানে আমরা কি করেছি, ভাগের কাজটা আগে করেছি, কিন্তু এখানে কিন্তু আমাদের ভাগের কাজটা আগে করলে হবে না। এই এর আছে, এর মানে গুণ, ঠিক আছে, এই গুণটাকে কিন্তু আমাদের আগে করতে হবে। কেন বলো তো, দেখো বদমাস BODMAS, তাহলে বি মানে ব্র্যাকেটস, ঠিক আছে, বন্ধনী, তো বন্ধনীর কাজ আগে করতে হবে। তারপরে দেখো ও আছে, ও মানে অফ, অফ মানে এর, এর মানে কিন্তু গুণ। তারপরে ডি মানে ডিভিশন, ডিভিশন মানে ভাগ বোঝায়, এই ডিভিশন মানে কিন্তু ভাগ। দেখো এই ভাগের আগে ওটা আছে, অর্থাৎ ভাগের আগে যে অফ, অফ মানে এর, এর মানে গুণ, এই ভাগের আগে কিন্তু এই গুণটা আমাদের করতে হবে। অর্থাৎ কোনো সরল অঙ্কে দেখবে ভাগ আছে এবং এর আছে, তাহলে এর মানে গুণ, এই গুণটা কিন্তু আমাদের তখন আগে করে নিতে হবে। ওকে, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো তাহলে 8 আর 9 গুণ করলে কত হবে, 8 9 72 হবে। এবারে দেখো এখানে 9 গুণ 9 আছে, তাহলে 9 আর 9 গুণ করলে 9 9 81, বিয়োগ
এবারে একটা জিনিস খুব ভালো করে দেখো, 72 ভাগ 72। তো আমরা যদি 72কে 72 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 72 একে 72 হয়, অর্থাৎ 1 হবে ভাগফল। তাহলে এখানে 1 চলে আসলো। এবারে এই 81 থেকে আমরা 1 বিয়োগ করব। তো 81 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 80 হবে। আর এটাই হবে কিন্তু অ্যান্সার। ওকে, দেখো এরপরে করব, দেখো এই 2 দাগের শির অঙ্কটা কি আছে দেখো। 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ 57 বিয়োগ 17। এবারে দেখো এই 57 আর 17-র উপরে দেখো রেখা বন্ধনী আছে। তো এই রেখা বন্ধনীর কাজটা কিন্তু আমাদের প্রথম করতে হবে। দেখো তাহলে দেখো এখানে আমরা প্রথম লাইনে কি করব, দেখো এই 76 যেমন আছে এরকমভাবে বসিয়ে যাব। 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 বিয়োগ। দেখো আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এখানে রেখা বন্ধনী ছিল, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো রেখা বন্ধনী আছে। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের দুটো বিয়োগ আছে, তাহলে কোন বিয়োগটা আগে করব? আমাদের যেহেতু এখানে রেখা বন্ধনী আছে, এই রেখা বন্ধনীর এই বিয়োগটা আমাদের আগে করতে হবে। তাহলে এই 57 থেকে 17 বিয়োগ করব। দেখো এখানে রাফ করব। 57 থেকে যদি আমি 17 বিয়োগ করি, দেখো 7 সাথে মিলে গেল 0, আর 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে কত হচ্ছে? 40। তাহলে আমাদের যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ পুরো কমপ্লিট হয়নি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা থাকবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এরপরে এই 76 বিয়োগ 4 এগুলো যেমন আছে তেমন আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট এই 19 বিয়োগ, এবারে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটে আছে 48 থেকে 40 বিয়োগ করতে হবে। তো 48 থেকে 40 বিয়োগ করলে আমরা 40-এর পর থেকে 48 পর্যন্ত গুনবো। দেখো 41, 42, 43, 44, 45, 46, 47, 48। তাহলে 48 থেকে 40 বাদ দিলে আমরা কত পাবো? 8 পাবো। যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে, তাহলে প্রথম বন্ধনী আর থাকবে না, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট থাকবে। পরের লাইনে দেখো এই 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ। এবার আমরা কি করব? প্রথমে প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, এবারে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। তাহলে 19 থেকে 8 বিয়োগ করব। তো 19 থেকে 8 বিয়োগ করলে কত হবে? দেখো আমরা 8-এর পর থেকে 19 পর্যন্ত গুনব। দেখো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে? 11 হচ্ছে। দেখো 11, তাহলে এখানে কিন্তু আমি 11 পেলাম। তাহলে 19 থেকে 8 বিয়োগ করলে 11 হবে। পরের লাইনে দেখো 76 বিয়োগ 4 বিয়োগ, এখানে দেখো এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, ওই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট নেই, ওই জন্য থার্ড ব্র্যাকেটটা আছে। তো থার্ড ব্র্যাকেটের কাজটা আমাদের করতে হবে। তাহলে 6 আর 11 আমাদের কিন্তু যোগ করতে হবে। তো 6 আর 11 যোগ করলে কত হয়? দেখো 12, 13, 14, 15, 16, 17 হবে। তাহলে এখানে 17। এবারে খুব ভালো করে দেখো যে এটাও বিয়োগ আছে, এটাও বিয়োগ আছে, তাহলে আমরা কোন বিয়োগটা আগে করব? দেখো তোমরা কিন্তু দেখো এর আগে বিয়োগ আছে, এর আগে বিয়োগ আছে, এই 4 আর 17 যোগ করে 76 থেকে বিয়োগ করে দিতে পারো। তা না হলে কি করব? প্রথমে আমরা এই 76 থেকে 4 বিয়োগ করব, আবার যেটা বিয়োগফল যেটা পাবো সেটা থেকে 17 বিয়োগ করে দেবো। দেখো তাহলে 76 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হবে? দেখো 76কে যদি আমরা 4 দিয়ে বিয়োগ করি তাহলে 4 আছে কত দিয়ে 6, 2 হবে, আর এখানে 7, অর্থাৎ 72 হবে। তাহলে 72 বিয়োগ 17 আছে। এবার লাস্ট লাইন দেখো এই 72 থেকে আবার 17 বিয়োগ করব। দেখো এখানে বসিয়ে করে নেব। তাহলে 7 আছে, এটা 12, 7 আছে কত দিয়ে 12, 8, 9, 10, 11, 12, তাহলে 5 হবে, 5। তাহলে এটা কি হবে? 2, 2 আছে কত দিয়ে 5, 3, 4, 5, 6, 7, তাহলে 2 আছে কত দিয়ে 7, 5 দিয়ে 7। তাহলে আমরা এখানে কত পেলাম? 55 পেলাম। দেখো আর এটাই হবে কিন্তু অ্যান্সার। ওকে, এরপরে করব আমরা 2-এর দাগের এই ডির অঙ্কটা। দেখো দ্বিতীয় বন্ধনী 25 গুণ 16 ভাগ প্রথম বন্ধনী আছে 60 ভাগ 15 বিয়োগ 4 গুণ প্রথম বন্ধনী 77 বিয়োগ 62, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তারপরে ভাগ আবার প্রথম বন্ধনী শুরু হয়েছে 20 গুণ 6 ভাগ 3, প্রথম বন্ধনী ক্লোজ হয়েছে। দেখো তাহলে দেখো আমরা কিন্তু এই যে প্রথম বন্ধনী আছে এই প্রথম বন্ধনীর কাজগুলো আগে করব। দেখো তাহলে এখানে এই সেকেন্ড ব্র্যাকেট 25
গুণ 16 ভাগ, দেখো এই প্রথম বন্ধনী এখানে আছে, তাহলে এই কাজটাও করে নিতে হবে, এর কাজটাও করতে হবে, এখানেও কাজ করতে হবে। তাহলে দেখো এই 60 থেকে আমরা 60কে 15 দিয়ে ভাগ করব। দেখো আমরা যদি এই 60কে এখানে আমরা রাফ করব, ঠিক আছে, এখানে রাফ করব, 15 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে আমরা কি জানি 4 15 কিন্তু 60 হবে, ভাগফল 4। তাহলে এই 60কে 15 দিয়ে ভাগ করে আমরা 4 পেলাম। তারপরে দেখো এই বিয়োগ 4 আছে, তাহলে এই বিয়োগ 4, তারপরে গুণ আছে, গুণ, এখানেও প্রথম বন্ধনী আছে, তাহলে আমরা কি করব, এই প্রথম বন্ধনীর কাজটা কিন্তু আমরা করে নিতে হবে। তাহলে 77 থেকে 62 আমরা বিয়োগ করব। দেখো এই 77 থেকে যদি 62 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দেখো 7 থেকে 2 বাদ দিলে কত 5 হবে, আর 7 থেকে 6 বাদ দিলে 1 হবে, তাহলে আমরা পাচ্ছি কিন্তু 15। ঠিক আছে, এখানে সেকেন্ড বন্ধনী ক্লোজ, তারপরে দেখো ভাগ আছে। এবারে এখানে খুব ভালো করে লক্ষ্য করো, এই প্রথম বন্ধনীর মধ্যে দেখো গুণও আছে ভাগও আছে। তো আমরা কি জানি প্রথম বন্ধনীর মধ্যে ভাগ আর গুণ থাকলে আমাদের ভাগের কাজটা আগে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রথম বন্ধনীটা এখানে থাকবে, তাহলে 20 গুণ, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যদি এই 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 2 হবে ভাগফল, তাহলে এখানে 2 আসবে। পরের লাইনে দেখো দ্বিতীয় বন্ধনী যেমন আছে তেমনভাবে আমি টুকে দেব, দেখে দেখে শুধু দেখো টুকে দেব। এটা 15, দেখো তাহলে এই যে ভাগটা আছে তাহলে এখানে ভাগ, আর এখানে আমাদের কি আছে দেখো 20, তাহলে 20 দুখানে কত হবে 40, তাহলে প্রথম বন্ধনী কাজটা হয়ে গেল, কারণ 20 আর 2 গুণ করলে কত হয় 40 হয়। দেখো এখানে কিন্তু এই 15-র পরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ হয়েছে, তো এখানে এটা দিতে ভুলে গেছি, এখানে দ্বিতীয় বন্ধনী আছে। ঠিক আছে, তো এবার আমরা কি করব, দেখো যত প্রথম বন্ধনী ছিল তাদের কাজগুলো হয়ে গেছে, এবার আমরা কি করব, এই যে দ্বিতীয় বন্ধনী আছে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজগুলো করতে হবে। দেখো তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কিন্তু দেখো গুণও আছে ভাগ আছে আবার বিয়োগ আছে, তাহলে আমাদের প্রথম করতে হবে কি এই ভাগের কাজটা কিন্তু আগে করতে হবে। দেখো তাহলে 25 গুণ, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করতে হবে, তো রাফ আমরা এখানে করব। দেখো তো 4 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে 4 4ই 16 হবে, তাহলে ভাগফল কত পেলাম 4 পেলাম, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করে আমরা 4 পেলাম, এই 4টা এখানে বসিয়ে দেব। তারপরে দেখো বিয়োগ 4, তারপরে গুণ 15 আছে, সেকেন্ড ব্র্যাকেটটা এখনও থাকবে, কেন বলো তো এর মধ্যে এখনও কাজ বাকি আছে, কমপ্লিট হয়ে গেলে আর থাকবে না। তারপরে দেখো এই ভাগ 40। পরের লাইনে দেখো, পরের লাইনে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণও আছে বিয়োগ আছে, তো আমরা কি জানি ভাগ হয়ে গেছে মানে কি ভাগের পরে এবার গুণটা করতে হবে, তাহলে গুণগুলো আমরা করে নেব। ওকে, দেখো তাহলে 25 আর 4 এই গুণটা করব আর এই গুণটা করব। দেখো তাহলে 25কে 4 দিয়ে গুণ করলে কত হয় আমরা রাফে একটু করে নেব। দেখো 4 5 20, 20 শূন্য, হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর 2 যোগ করলে 10, তাহলে 100 হলো। 100 বিয়োগ, আর এখানে দেখো 4 গুণ 15 আছে, অর্থাৎ 15 নামটা যদি তোমরা 4 পর্যন্ত পড়ো, দেখো 15 একে 15, 15 দুখানে 30, 3 15 45, 4 15 60, তাহলে এখানে 60 হবে। সেকেন্ড ব্র্যাকেট এখানে ভাগ 40, সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনও কমপ্লিট হয়নি। ঠিক আছে, দেখো এবার দেখো এবার বিয়োগ করতে হবে, এটা 100 থেকে 60 বিয়োগ করতে হবে। তো 100 থেকে যদি আমরা এই 60 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, এটা 0। ঠিক আছে, তো এটা 10 হবে, 6 আছে কত দিয়া 10, 4, এখানে 1 আসবে, 1 1 মিলে গেল 0, বাঁদিকে 0 তো কোনো দাম নেই, তাহলে 40। তাহলে আমরা কি পেলাম, বিয়োগ করে পেলাম 40, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আর নেই, হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট আর থাকবে না। তারপরে ভাগ 40 আছে, তাহলে ভাগ আবার 40। এবারে দেখো 40কে 40 দিয়ে ভাগ করতে হবে। এখন তোমরা ভাবলে যে এখানে তো ভাগ আছে, ভাগের কাজটা আগে না হয়ে তাহলে এখানে গুণ আর বিয়োগগুলো হয়ে গেল কেন, কারণ দেখো যদি বন্ধনী হিসাবে যাও তাহলে প্রথম বন্ধনীর কাজ হয়ে গেলে তারপরে কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, আর এটা তো দ্বিতীয় বন্ধনীর বাইরে আছে, এই জন্য কিন্তু এই দ্বিতীয় বন্ধনীর গুণ, দুটো গুণ হলো বিয়োগ হলো, তারপরেই কিন্তু এই ভাগটা হবে। ওকে, এবার 40কে 40 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো 40কে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে 40 একে 40 হবে, তাহলে 1 হবে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হবে, 1 হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা করব, দেখো এই 2-এর দাগে ইর অঙ্কটা কি আছে, দেখো থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38 যোগ 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে দেখো 12 ভাগ
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 24/6 গুণ 2 যোগ 4, ঠিক আছে। আর এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো, এই 38 যোগ 2 এদের মাথায় কিন্তু রেখাবন্ধনী আছে, তার মানে কিন্তু আমাদের এই রেখাবন্ধনীর কাজটা কিন্তু প্রথম করে নিতে হবে। ওকে, অঙ্কটা দেখো আমি এখানে টুকে নিয়েছি। তাহলে দেখো এই সরল অঙ্কের আমরা কোন কাজটা আগে করব? দেখো এখানে কিন্তু এই রেখাবন্ধনী আছে, হ্যাঁ, এই রেখাবন্ধনীর কাজটা আগে করব, কারণ আমরা বদমাশ নিয়মে দেখেছিলাম রেখাবন্ধনীর কাজটা আগে করতে হয়। দেখো এখানে আবার এই দেখো প্রথম বন্ধনী আছে, তাহলে এই রেখাবন্ধনী এই একই লাইনে রেখাবন্ধনীর কাজটাও করে নেব, আবার এই প্রথম বন্ধনীর কাজটা এই 24/6 এই কাজটাও করে নেব। দেখো তাহলে তৃতীয় বন্ধনী 16 আবার দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ, তাহলে এই কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে। তাহলে 38-এর সঙ্গে 2 যোগ করলে দেখো 39 40 হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা থার্ড ব্র্যাকেট। এবারে দেখো এখানে কিন্তু কোনো প্লাস যোগ বা বিয়োগ কিছু নেই, ঠিক আছে। তাহলে আমরা কি নেব? এখানে কিছু নেই, কোনো চিহ্ন নেই, তাহলে আমরা ধরে নেব যে এখানে গুণ আছে, ঠিক আছে। এরকম থাকলে কিন্তু গুণ ধরে নিতে হবে, তাহলে এখানে আমি গুণের চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখো 12 ভাগ, দেখো তাহলে 24কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 নামতা পড়ো, 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, অর্থাৎ 24কে 6 দিয়ে ভাগ করলে আমরা 4 পাবো। তারপরে দেখো গুণ 2 আছে, তারপরে যোগ 4 আছে। এবারে দেখো দেখো এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো আমাদের তো এই কাজটা করে নিয়েছিলাম, যেহেতু কাজটা পুরো কাজ হয়নি বলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল। তাহলে 42 থেকে এবার 40 বিয়োগ করব, তো 42 থেকে 40 বিয়োগ করলে দেখো 40-এর পর থেকে 42 পর্যন্ত গুনবো, 41 42, তাহলে 2 হচ্ছে, গুণ 12 ভাগ 4 গুণ 2 যোগ 4 আছে। এরপরে দেখো এই যে থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী, দেখো ভাগ আছে, এই তৃতীয় বন্ধনীর কাজটা করতে হবে। 16কে 2 দিয়ে ভাগ করলে দেখো 8 দুগুণে 16 হয়, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 8 পাবো। তারপরে 12 ভাগ 4 গুণ 2 যোগ 4 আছে। এবারে দেখো এখানে দেখো গুণও আছে, ভাগও আছে, আবার যোগ আছে, তাহলে আমরা কোন কাজটা আগে করব? আমরা বদমাশ নিয়মে দেখেছিলাম রেখা মানে কোনো বন্ধনী না থাকলে তাহলে আমাদের কোন কাজটা আগে করতে হয়? ভাগের কাজটা আগে করতে হয়, অর্থাৎ এই কাজটা কিন্তু আমরা আগে করে নেব, ঠিক আছে। তাহলে দেখো 8 গুণ এই 12কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4-এর নামটা পড়ো, 4-একে 4, 4 দুগুণে 8, 3 4 12, অর্থাৎ 12কে 4 দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো। তারপরে দেখো গুণ 2 যোগ 4। এবারে কিন্তু এখানে দেখো এই গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে। তো এখানে দেখো 8-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 2 গুণ হয়ে আছে। তোমরা চাইলে 3টে একসঙ্গে গুণ করে বসাতে পারো, আর তা না হলে কি করবে, প্রথমে এই দুটো গুণ করবে, পরের লাইনে তার সঙ্গে এই 2টা গুণ করবে। তাহলে দেখো তাহলে 8 আর 3 গুণ করলে 3 8 24, তার সঙ্গে 2 গুণ হবে যোগ 4। এবারে দেখো এই 24কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 24কে যদি 2 দিয়ে গুণ করি দেখো 4 দুখানে 8 আর 2 2 4, তাহলে 48 পাবো। এটা গুণ করলে তাহলে 48 যোগ 4। এবার এই 4টা কী হবে? 48-এর সঙ্গে যোগ হবে, তো এটা যদি যোগ করি 8 আর 4 12, 12 2 হাতে 1, তাহলে 4 আর এই হাতে 1 5, তাহলে কত হবে? 52 হবে। দেখো আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা করব দেখো 2-এর দাগেই এফের অঙ্কটা কী আছে দেখো, 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, তারপরে প্রথম ব্র্যাকেট আছে 110 বিয়োগ 11 যোগ 3 গুণ 4, প্রথম ব্র্যাকেট ক্লোজ। মনে রাখবে এই 11 যোগ 3 এর মাথায় কিন্তু রেখাবন্ধনী আছে। তারপরে দেখো ভাগ 9, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনীও শেষ, তারপরে ভাগ 2 এর 9 আছে, তাহলে এর মানে কি? এর মানে কিন্তু গুণ, ঠিক আছে। দেখো তাহলে দেখো এখানে দেখো এই প্রথম বন্ধনীর মধ্যে দেখো বিয়োগ আছে, যোগ আছে, গুণ আছে, তাহলে কোন কাজটা আগে করব? আমরা জানি প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়, কিন্তু এখানে দেখো এই 11 যোগ 3 এর মাথায় কিন্তু রেখাবন্ধনী আছে, তাহলে আমরা এই রেখাবন্ধনীর কাজটা এখানে আগে করে নেব। আর একই লাইনে দেখো এখানে 2 এর 9 এর মানে কি? গুণ, তাহলে এই গুণটাকে কিন্তু করে নেব। দেখো তাহলে 4 গুণ এখানে তৃতীয় বন্ধনী 24 বিয়োগ সেকেন্ড বন্ধনী, প্রথম বন্ধনী 110 বিয়োগ, দেখো 11 আর 3 যোগ করো, তাহলে 11-র পর থেকে আমরা 3 ঘর গুনবো, দেখো 12 13 14, ঠিক আছে। তাহলে এখানে 11 আর 13 যোগ করলে আমাদের কত হবে? 14 গুণ এখানে 4 আছে, প্রথম বন্ধনী শেষ, তারপরে ভাগ 9, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ।
দেখো তাহলে এই গুণটাও করে নেব, কারণ এর যে গুণ, এর মানে কি আমরা জানি এর মানে গুণ, তাহলে সেই গুণের কাজটাও কিন্তু করে নিতে হবে আগে, ঠিক আছে, ভাগের আগে গুণটা করতে হবে। তাহলে 9 আর 2 গুণ করলে 9 দুকানে 18 পাবো। দেখো তাহলে এখানে দেখো এই 4 গুণ 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী। এবার দেখো এখানে আছে এই প্রথম বন্ধনীর মধ্যে দেখো বিয়োগ আছে আর গুণ আছে, তাহলে আমরা কোন কাজটা করব? তাহলে এই গুণের কাজটা আগে করতে হবে। দেখো তাহলে 110 বিয়োগ 4 আর 14 গুণ করতে হবে। তো তোমরা যদি নামতায় জানো তাহলে তো মুখে মুখে করতে পারবে। দেখো 14 নামতায় 4 পর্যন্ত পড়ো, 14 একে 14, 14 দুখানে 28, 3 14 42 আর 4 14 56 হবে। তাহলে এখানে কিন্তু 56, 4 আর 14 গুণ করলে 4 14 56 হয়। তারপরে দেখো ভাগ 9, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ এখানে 18 আছে, ঠিক আছে। দেখো এখনও কিন্তু এই প্রথম বন্ধনীটার আছে, কেন বলো তো? প্রথম বন্ধনীর সব কাজগুলো হয়নি, এই জন্য কিন্তু প্রথম বন্ধনীটা আছে। এই কাজগুলো হয়ে গেলে কিন্তু এই প্রথম বন্ধনী কিন্তু আর দিতে হয় না, ঠিক আছে। তাহলে দেখো এই 4 গুণ 24 বিয়োগ এই দ্বিতীয় বন্ধনী। এবারে আমরা কি করব? দেখো এই বিয়োগটা করব, 110 থেকে আমরা 56 বিয়োগ করব। দেখো রাফে এটা আমরা করে নেব এখানে। দেখো 110 থেকে যদি 56 বিয়োগ করি তাহলে কি হবে? এটা 10 ধরতে হবে, তাহলে 6 আছে কত দিয়ে 10? 4, তাহলে এটা কি হবে? 6 হয়ে যাবে। তাহলে 6 আছে কত দিয়ে 11? 5, ঠিক আছে। তাহলে এখানে 1 আসলে 1 একে 0, বাঁদিকে 0 দাম নেই, তাহলে আমরা কত পাচ্ছি? 110 থেকে 56 বিয়োগ করে আমরা 54 পাচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমি 54 লিখে রাখবো। তারপরে দেখো ভাগ 9, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তারপরে কিন্তু ভাগ 18 আছে, এটা এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো এই 4 গুণ এই দ্বিতীয় বন্ধনী, তাহলে 24 বিয়োগ। এবার দেখো আমাদের প্রথম বন্ধনীর কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এই জন্য দেখো প্রথম বন্ধনী আর এখানে নেই। এবার আমাদের কি করতে হবে? এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে 54 ভাগ 9 আছে, তাহলে এই ভাগটাকে আমাদের আগে করে নিতে হবে। তো 54কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, দেখো এই 54কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি জানি? 6 9 54 হয়, তাহলে ভাগফল 6 হবে। তাহলে 54কে 9 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 6, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে ভাগ 18। এবার দেখো 4 গুণ, এবার আমরা তৃতীয় বন্ধনীর কাজটা আগে করব। দেখো তাহলে তৃতীয় বন্ধনীর কাজটা দেখো 24 থেকে 6 বিয়োগ করতে হবে। তাহলে 24 থেকে 6টা দেখো আমরা এখানে বিয়োগ করব, এটা কত ধরবো? 14, তাহলে 6 আছে কত দিয়ে 14? 7 8 9 10 11 12 13 14, তাহলে 8 হচ্ছে। তাহলে 6 আছে কত দিয়ে 14? 8, তাহলে এখানে কি হবে? 1 আসবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, 18। তাহলে 18, তারপরে দেখো ভাগ 18 আছে, কারণ দেখো এখানে আর থার্ড ব্র্যাকেট আর থাকবে না, কারণ থার্ড ব্র্যাকেটের কাজটা হয়ে গেছে। এইবারে দেখো এখানে ভাগ আছে আর এখানে গুণ আছে, তাহলে কোন কাজটা আগে করতে হবে? আমরা বদমাস নিয়মে দেখেছি যে গুণ আর ভাগ থাকলে এবং কোনো বন্ধনী এখানে নেই, কোনো ব্র্যাকেট এখানে নেই, তাহলে কি করতে হবে? ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে এই 18কে 18 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো আমরা যদি 18কে 18 দিয়ে ভাগ করি তাহলে 18 একে 18 হয়, অর্থাৎ 1 হবে। তাহলে এখানে দেখো 4 গুণ 18কে 18 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 চলে আসলো। পরের লাইনে এই গুণটা আমরা করব, আর 4-এর সঙ্গে 1 গুণ করলে কি হয়? 4 একে 4 হবে, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব দেখো এই 2-এর দাগে জির অঙ্কটা কি আছে দেখো, 200 ভাগ, তারপরে এখানে তৃতীয় বন্ধনী আছে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ, দেখো দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী আছে, আর প্রথম বন্ধনীর মধ্যে দেখো 12 গুণ 13 আছে, তারপরে বিয়োগ 3 গুণ আবার প্রথম বন্ধনী 40 বিয়োগ 9, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। দেখো তাহলে অঙ্কটা দেখো আমি এখানে টুকে নিয়েছি। দেখো এই সরল অঙ্কের মধ্যে দেখো যেহেতু রেখা বন্ধনী নেই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথম বন্ধনীর কাজগুলো আগে করে নিতে হবে। তাহলে প্রথম বন্ধনী কোথায় আছে? দেখো এখানে আছে আর এখানে আছে। তাহলে দেখো 200 ভাগ 88 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, তাহলে প্রথমে কি করব? এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখো 12 আর 13 গুণ হয়ে আছে, তাহলে এই 12কে 13 দিয়ে গুণটা আগে করে নেব। দেখো 3 দুগুণে 6 আর 3 একে 3, তারপরে দেখো 2 একে 2 আর 1 একে 1, তাহলে এখানে 6, 3 আর 2 কত? 5, 1, তাহলে কত হলো? দেখো 156। তারপরে দেখো এই বিয়োগ আছে, বিয়োগ 3 গুণ, এবার দেখো এটাও কিন্তু 40 বিয়োগ 9, এটাও প্রথম বন্ধনীর মধ্যে আছে, তাহলে এই বিয়োগটাও আমাদের করে নিতে হবে। দেখো
তাহলে 40কে যদি 9 দিয়ে বিয়োগ করি, তাহলে 9 আছে কত দিয়ে 10, এটা 10 ধরে নিতে হবে, তাহলে এটা 1, তাহলে 1 এখানে আসবে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে কত হবে 31। তাহলে 40 থেকে 9 বিয়োগ করলে আমরা কত পেলাম, 31 পেলাম। দেখো তারপরে প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে, মানে প্রথম বন্ধনী আর থাকবে না, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। পরের লাইনে দেখো 200 ভাগ তৃতীয় বন্ধনী 88 বিয়োগ। এবার দেখো আমাদের যেহেতু প্রথম বন্ধনী আর নেই, তাহলে আমাদের কি করতে হবে, এবার কিন্তু আমাদের এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো বিয়োগও আছে, গুণও আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই গুণের কাজটা আগে করতে হবে, গুণটা আগে করে নিতে হবে। তাহলে দেখো এই 31কে 3 দিয়ে গুণ করে নেব। দেখো 3 একে 3 আর 3 3কে 9। দেখো 31কে 3 দিয়ে গুণ করলে আমরা কত পেলাম, 93 পেয়ে গেলাম। তাহলে দেখো এই সেকেন্ড বন্ধনী থাকবে, তাহলে 156 বিয়োগ, আর এই গুণ করে আমরা কত পেয়েছি, 93। দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি, এই জন্য কিন্তু দ্বিতীয় বন্ধনীটা এখনও আছে, ঠিক আছে। তাহলে দেখো 200 ভাগ তৃতীয় বন্ধনী 88 বিয়োগ। এবার দেখো আমাদের এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কী আছে, বিয়োগ আছে, 156 থেকে 93 বিয়োগ করতে হবে। দেখো তো এটা আমি রাফ করছি, 156 থেকে যদি 93 বিয়োগ করা হয়, তাহলে 3 আছে কত দিয়ে 6, 4 5 6 3। আবার দেখো 9, এটা 15 ধরতে হবে, তাহলে 9 আছে কত দিয়া 15, 10 11 12 13 14 15 6। এবার এখানে 1 আসবে, তাহলে 1 একে মিলে গেল 0, বাদিকে 0-র কোনো দাম নেই, তাহলে দেখো 156 থেকে 93 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 63 পাচ্ছি। থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবারে দেখো 200 ভাগ, তাহলে দেখো এই তৃতীয় বন্ধনীর মধ্যে দেখো এই বিয়োগটা আমাদের করে নিতে হবে, 88 থেকে 63 বিয়োগ করতে হবে। দেখো তাহলে এই বিয়োগটা আমরা এখানে করব, 88 থেকে 63 বিয়োগ করব। তাহলে 8 থেকে দেখো 3 বাদ যাবে, তাহলে 3-এর পর থেকে 8 পর্যন্ত গুনব, 4 5 6 7 8, তাহলে 5 হচ্ছে, ঠিক আছে, এটা বিয়োগ। এবার দেখো 8 থেকে 6 বাদ দেবো, তাহলে 6-এর পর থেকে 8 পর্যন্ত গুনবো, তাহলে 7 8, তাহলে 2 হচ্ছে। তাহলে দেখো 25, তাহলে এই বিয়োগটা করে আমরা কিন্তু 25 পেলাম, ঠিক আছে। আর তো কোনো বন্ধনী নেই, এখানে যোগ বিয়োগও নেই, শুধু ভাগ আছে, অর্থাৎ 200কে 25 দিয়ে ভাগ করতে হবে আমাদের। তো ভাগটা আমি দেখো এখানে করে তোমাদের দেখাবো, এটা রাফ করছি, ঠিক আছে। তো 25 দিয়ে 200কে ভাগ করব, ঠিক আছে। তো দেখো এখানে যদি দুটো সংখ্যা নিই 20 হবে, তাহলে এখানে 25 আছে, তাহলে 20কে তো 25 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমাদের কী করতে হবে, পুরো 200টা নিতে হবে, 3টে সংখ্যা নিতে হবে। তাহলে 25কে দেখো 25 দিয়ে 200কে তাহলে ভাগ করলে আমাদের 3টে সংখ্যা নিতে হবে, তাহলে কত যাবে দেখো 25। আমরা এখানে আমরা জানি 4 25 100 হয়, 5 25 125, 6 25 150, 7 25 হচ্ছে 175, আর 8 25 200 হবে। দেখো এই 25কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, দেখো 5 8 40 0 হাতে 4, 8 2 16, 16 আর এই হাতে 4, 16 আর 4 20, তাহলে 200 হবে। তাহলে এই 8 25 200 হবে, তাহলে আমাদের ভাগফল কত হবে 8। তাহলে দেখো 200কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো, 8 পাবো, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা করব, দেখো এই 2-এর দাগের শেষ অঙ্ক, এইচের অঙ্কটা কী আছে, দেখো 987 বিয়োগ 43 যোগ 25, এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে। দেখো 43 আর 25 এর মাথায় কিন্তু আবার রেখা বন্ধনী আছে, বিয়োগ 10। তারপর দেখো তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 999 ভাগ 9 গুণ 3, প্রথম বন্ধনী শেষ, আর 9 গুণ 3 এর মাথায় কিন্তু রেখা বন্ধনী আছে, তারপরে যোগ 8 যোগ 9 এদের মাথায় রেখা বন্ধনী আছে, ভাগ 6 প্রথম বন্ধনী শেষ, তারপরে 4 আছে, তারপরে দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে দেখো দেখো এই সরলটা কিন্তু সব থেকে বড় সরল, ঠিক আছে। দেখো তো দেখো যে সংখ্যাগুলোর মাথায় এই রেখা বন্ধনী আছে, তাহলে আমাদের প্রথমে কাজ কী হবে, এই রেখা বন্ধনীর কাজগুলো করে নেওয়া। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট, এখানে 987 বিয়োগ, তাহলে 43 আর 25 দেখো এরা যোগ হয়ে আছে, তাহলে এই যোগটা আমাদের করে নিতে হবে। তারপরে এখানে দেখো রেখা বন্ধনী আছে 9 × 3, আর এখানে 8 × 9, এই 3টে কাজ কিন্তু আমরা প্রথমে করে নেব। তাহলে দেখো 43 আর 25 যোগ করলে কত হবে, আমরা যোগটা কিন্তু এখানে করব। দেখো 43-এর সঙ্গে 25 যোগ করব, তাহলে 5 আর 3 8, আর 4 আর 2 যোগ করলে 6, তাহলে 68 হচ্ছে। -10,
দেখো এই 10-এর পরে দেখো এখানে কোনো চিহ্ন নেই, তার মানে আমরা এটা কী নেব, এখানে গুণ আছে ভেবে নিতে হবে, গুণ। দ্বিতীয় বন্ধনী 5 যোগ, তারপরে দ্বিতীয় বন্ধনী আছে, দেখো প্রথম বন্ধনী 999 ভাগ। এবার দেখো এর মাথায়ও রেখা বন্ধনী আছে, তাহলে এই গুণটা আমাদের করে নিতে হবে। তাহলে 9 আর 3 গুণ করলে 3 9 27 যোগ, তারপরে দেখো আবার প্রথম বন্ধনী। এবার দেখো এই 8 আর 9-এর মাথায় কী আছে, রেখা বন্ধনী, তাহলে 8 আর 9 গুণটা আমাদের করে নিতে হবে। তাহলে 8 9 72 ভাগ 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবারে দেখো এখানেও কিন্তু কোনো চিহ্ন নেই, তাহলে আমাদের এখানে ভেবে নিতে হবে যে এখানে গুণ আছে, তাহলে গুণ 4, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। ওকে, এবারে দেখো এই যে প্রথম বন্ধনীর মধ্যে যেগুলো আছে সেই কাজগুলো আমাদের করে নিতে হবে, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজটা করে নেব। দেখো তাহলে এখানে দেখো প্রথম বন্ধনী 987 থেকে 68 বিয়োগ হবে, তাহলে আমরা এখানে এই 987 থেকে যদি 68 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দেখো দেখো এটা 17 ধরতে হবে। তাহলে 8 আছে কত দিয়ে 17, 9 10 11 12 13 14 15 16 17, তাহলে 9 হচ্ছে, তাহলে এখানে 9, তাহলে এটা কত হবে 7, তাহলে 7 আছে কত দিয়ে 8, 1 হবে, আর এখানে 9 বসিয়ে যাবে। তাহলে দেখো 987 থেকে 68 বিয়োগ করলে আমরা কত পেলাম, 919, তাহলে এইটা বিয়োগ করে আমরা পেয়ে গেলাম দেখো 919। তারপরে বিয়োগ 10 গুণ, তারপরে দেখো দ্বিতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী, দেখো এটা তৃতীয় বন্ধনী, তারপরে 5 যোগ দ্বিতীয় বন্ধনী। এবার দেখো এখানে ওই প্রথম বন্ধনী আছে, তাহলে এই কাজটা আমাদের করে নিতে হবে। তাহলে আমরা কি করব, এই 27 দিয়ে 999-কে ভাগ করে নেব। দেখো তাহলে 999-কে আমরা 27 দিয়ে কিন্তু ভাগ করব, ঠিক আছে। তো এখানে দেখো 27 দুখানে 54 হয়, তাহলে 3 27 কত, দেখো আমরা এখানে এটা রাফ করছি। তাহলে 27-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখো 3 7 21-এর 1, হাতে 2, 3 2 6 আর 2 8, 81 হচ্ছে। তাহলে আমরা এই 3 27 81। এবারে দেখো বিয়োগ করব, 9 থেকে 1 বাদ দিলে কত হয় 8, আর 9 থেকে 8 বাদ দিলে 1, আর এই 9টা নামবে এখানে, ঠিক আছে। তো আমরা 27-কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 27-কে যদি 7 দিয়ে গুণ করি, 7 7 49, 49-এর 9, হাতে থাকে 4, 7 2 14, 14 আর 4 18, তাহলে এটাই মিলে যাচ্ছে। দেখো তাহলে এখানে যদি আমি 7 দিই তাহলে 7 27 হচ্ছে 189। তাহলে দেখো 999-কে 27 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 37 পাচ্ছি। তাহলে এই ভাগটা করে আমরা 37 পেলাম। তারপরে দেখো যোগ আছে, তারপরে আবার এখানে প্রথম বন্ধনী আছে, এই কাজটাও করে নিতে হবে। তাহলে 72-কে 6 দিয়ে ভাগ করতে হবে, তো আমরা ভাগটাও এখানে করব। দেখো 6 দিয়ে 72-কে ভাগ করব। দেখো দেখো 1 দিলে 6-একে 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, আর এই 2 নামবে, 6 2 6 দুখানে 12 আর কি, ঠিক আছে। তাহলে এখানে 12 হচ্ছে, 6 12 72 হয়, তাহলে এইটা ভাগ করে আমরা 12 পেয়ে গেলাম। তারপরে গুণ 4, দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ক্লোজ। এবারে আমরা কাজ করব, দেখো এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ করে নেব। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো যোগও আছে আবার গুণ আছে, তো আমরা কি কোন কাজটা আগে করব, এই গুণের কাজটা আগে করে নেব। দেখো এগুলো যেমন আছে তেমন লিখে দেব, 919 বিয়োগ 10 গুণ তৃতীয় বন্ধনী 5 যোগ, দেখো দ্বিতীয় বন্ধনীর কাজটা পুরো কমপ্লিট হবে না, এই জন্য দ্বিতীয় বন্ধনীটা রাখতে হবে। তাহলে এখানে এই 37 যোগ, আর 4 12 কত, 12 নামতা পড়ো, 12-কে 12, 12 দুখানে 24, 3 12 36, 4 12 48। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী ক্লোজ হয়ে গেল। ওকে, এরপরে দেখো এই 919 বিয়োগ 10 ইন্টু 5 যোগ, এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো 37 আর 48 যোগ হয়ে আছে, তাহলে এই দুটো আমরা যোগ করে নেব। দেখো যোগটা আমরা এখানে করে নেব। দেখো 37-এর সঙ্গে 48 আমরা যোগ করব, তাহলে 8 আর সাথে কত হবে, 9 10 11 12 13 14 15, তাহলে 15-র 5, হাতে থাকলো 1, তাহলে 4 আর 3 7, 7 আর 1 8, তাহলে কত হচ্ছে 85। পরের লাইনে দেখো 919 বিয়োগ 10 গুণ, এবার এই যোগটা 3 নম্বর অর্থাৎ তৃতীয় বন্ধনীর কাজটা আমাদের করতে হবে। দেখো 85 আর 5 যোগ করলে দেখো 86 87 88 89 90 হবে, তাহলে এখানে এই যোগটা করে আমরা কত পেলাম, 90 পেয়ে গেলাম। এবারে দেখো এখানে 919 বিয়োগ 10 গুণ 90, তাহলে কোন কাজটা আমাদের আগে করতে হবে, দেখো বদমাস নিয়ম অনুযায়ী আমাদের গুণের কাজটা, এই গুণটা আমাদের করে নিতে হবে। তাহলে দেখো
919 বিয়োগ 10 আর 90 গুণ করব। দেখো 90কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, এটা 0 9 0 0, তাহলে 1 0 0 আর 9 একে 9, এবার যোগ করব 0 0 9, তাহলে 900 হচ্ছে 900, তাহলে এই গুণটা করে আমরা 900 পেলাম। এবারে দেখো 919 থেকে 900 বিয়োগ করব, কত হবে। দেখো আমরা যদি বিয়োগটা এখানে করি যে 919 থেকে 900 বিয়োগ করব, দেখো এটা 9 আর এটা 1 বসিয়ে যাবে, 9 9 মিলে গেল 0, বাঁ দিকে 0-র কোনো দাম নেই, তার মানে 19 পাবো। ঠিক আছে, তাহলে 919 থেকে 900 বাদ দিলে আমরা কত পাবো, 19, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব দেখো এই 3-এর দাগে কি আছে, দেখো গল্প লিখি ও কোষে দেখি। এটা দেখো 12 বিয়োগ 2, এটা প্রথম বন্ধনীর মধ্যে ভাগ 2, তাহলে দেখো এইটা নিয়ে এই যে সরল অঙ্কটা আছে এইটা নিয়ে আমাদের একটা গল্প তৈরি করতে হবে, তারপরে এর সমাধানটা করতে হবে। দেখো দেখো আমি এখানে যে গল্পটি লিখতে হবে সেই গল্পটা আমি এখানে লিখে নিয়েছি। দেখো এখানে কি ছিল, 12 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ 2, তো এইটা নিয়ে আমাদের একটা গল্প তৈরি করতে হবে। দেখো আমি সেটা লিখে নিয়েছি। দেখো আমার কাছে 12টি লজেন্স আছে, আমি 2টি লজেন্স খেলাম, বাকি লজেন্স আমার 2জন বন্ধুর মধ্যে ভাগ করে দিলাম, প্রত্যেকে কটি লজেন্স পাবে। দেখো এইভাবে গল্পটা লিখে নিলাম। এবার কি করতে হবে, এইটার সমাধানটা করতে হবে। দেখো তাহলে আমি এখানে বসিয়ে নিয়েছি, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কি করতে হবে, 2-এর পর থেকে 12 পর্যন্ত গুনবো। দেখো 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 10 হচ্ছে, তাহলে 12 থেকে 2 বাদ দিলে 10, তারপরে এই ভাগ 2, কারণ এটা প্রথম বন্ধনীর মধ্যে ছিল, কারণ প্রথম বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে। এবার দেখো 10কে আমরা 2 দিয়ে ভাগ করব, তো 2-এর নামটা পড়ো বা এরকমভাবে করে নেবে রাফে। দেখো 5 দুখানে 10 হয়, অর্থাৎ 2 দিয়ে 10কে ভাগ করলে আমরা কত পাবো, 5 পাবো, তাহলে এখানে 5। তাহলে আমাদের উত্তরটা এখানে লিখে নেব, অতএব প্রত্যেকে 5টি করে লজেন্স পাবে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব দেখো এই 3-এর দাগে বির অঙ্কটা কি আছে। দেখো দ্বিতীয় বন্ধনী 90 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে আছে, দেখো 48 বিয়োগ 2, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তারপরে ভাগ 7। দেখো আমি একটা গল্প লিখে দিয়েছি, তোমরা এটা নিজে নিজে চেষ্টা করবে। ঠিক আছে, কারণ দেখো তোমাদের পরীক্ষায় সাধারণত এরকমভাবে অঙ্ক আসে না, আমি শুধু কি করব, দেখো এর যে সমাধানটা সেটাই আমি শুধু করে দিচ্ছি। দেখো আর গল্পটা তোমরা কিন্তু নিজে নিজে বাড়িতে চেষ্টা করবে। ওকে, অঙ্কটা আমি এখানে দেখো টুকে নিয়েছি। তাহলে আমাদের কি কাজ হবে, প্রথম দেখো এই যে প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে এই বিয়োগটা আমাদের প্রথম করে নিতে হবে। তাহলে এখানে কি আছে, দ্বিতীয় বন্ধনী 90 বিয়োগ, দেখো 48 থেকে 21 বিয়োগ করতে হবে, তাহলে এই 48 থেকে আমরা 21 বিয়োগ করবো এরকম রাফে। দেখো 8 থেকে 1 বাদ দিলে কত হবে, 7, আর 4 থেকে 2 বাদ দিলে দেখো 3 4 2, তাহলে 27। দেখো প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে, আর কিন্তু প্রথম বন্ধনী থাকবে না। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তাহলে 90 থেকে 27 বিয়োগ করতে হবে। তাহলে এই 90 থেকে যদি আমরা এই 27 বিয়োগ করি, দেখো তাহলে এটা 10 ধরতে হবে, তাহলে 27 কত দিয়া 10, 8 9 10 3, তাহলে এটা 2 2 আছে 3 হবে, তাহলে 3 আছে কত দিয়া 9, 4 5 6 7 8 9, তাহলে 6 হবে। তাহলে এখানে 63 পেয়ে গেলাম, আর এই ভাগ 7 আছে, আর তো কিছু নয়, শুধু এই ভাগটাই আমাদের করে দিতে হবে। তাহলে এই 63কে আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 9 63 হয়, তাহলে 9 হবে। ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব দেখো কোষে দেখি 1.1-এর একেবারে লাস্ট অঙ্ক, এই 4-এর দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। তাহলে দেখো এখানে গল্পটা লেখা আছে, ঠিক আছে, এটা গণিতের ভাষায় প্রকাশ করে, অর্থাৎ এরকম সরল মতো এরকম তৈরি করে তার সমাধান করতে হবে। দেখো রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দরে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দরের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দরের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে দেখো এইটা নিয়ে আমাদের প্রথম এরকম সরল আকৃতি এরকম গণিতের ভাষায় প্রকাশ করতে হবে, তারপরে কিন্তু সমাধান করতে হবে। দেখো তাহলে কিভাবে করি। অঙ্কে বলা আছে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে আর কি বারুইপুর বাজারে বিক্রি করেছেন। তাহলে 125টি পেয়ারা, একটা পেয়ারার দাম যদি 2 টাকা হয় তাহলে 125টি পেয়ারার দাম কত হবে, এই 125-এর সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে। ঠিক আছে,
এরপরে কি বলছে যে সেই টাকা থেকে 5 টাকা দামের দুটি পেন, তাহলে একটা পেনের দাম যদি 5 টাকা হয় তাহলে দুটি পেনের দাম কি হবে, 5-এর সঙ্গে আমরা 2 গুণ করব, এটা আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখবো, যোগ। এবার দেখো বলছে একটি খাতার দাম, অর্থাৎ প্রতিটি খাতা 20 টাকা ধরে দুটি খাতা কিনলেন, তার মানে একটা খাতার দাম 20 টাকা যদি হয় তাহলে দুটো খাতার দাম কি হবে, এর সঙ্গে আমরা 2 গুণ করে দেব। দেখো এটা কিন্তু 125 ইন্টু 2 মানে 125টি পেয়ারা, প্রতিটি পেয়ারা 2 টাকা করে বিক্রি করেছে, তাহলে মোট কত টাকা সেটা এটা গুণ করলে আমরা পাবো। এবার দেখো এই দুটো কিন্তু খরচ করেছে, কারণ 5 টাকা দামের দুটো পেন কিনেছে আর 20 টাকা দামের দুটো খাতা কিনেছে, তাহলে এই টোটাল দেখো 5 আর 2 গুণ করে আর 2 আর 20 গুণ করে আমরা যোগ করব, যোগ করে কিন্তু টোটালটা এখান থেকে বিয়োগ করে দেবো। এই জন্যে এটা কি করব, এটা আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো, ঠিক আছে। তারপরে দেখো আমরা টোটাল পুরোটা আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে রাখবো, আর ভাগ অবশিষ্ট বাকি টাকাটা কি করেছে, 2 ভাই বোনের মধ্যে মিষ্টি খাওয়ার জন্য ভাগ করে দিয়েছে, সমানভাগে ভাগ করে দিয়েছে দুজনের মধ্যে। ওকে, এবারে দেখো আমরা এটা সমাধান করব। তাহলে এখানে তৃতীয় বন্ধনী, তাহলে 125 এটা যেমন আছে থাক, আমরা পরে দেখছি, ঠিক আছে, বিয়োগ। দেখো এখানে কি আছে, প্রথম বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে, তাহলে প্রথম বন্ধনী এই একটা আছে আর এই একটা আছে, তাহলে 5 আর 2 গুণ করতে হবে, তাহলে 5 দুগুণে 10, যোগ দেখো 20 আর 2 গুণ করলে কত হয়, 20কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 শূন্য শূন্য 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 40। এটা কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনীর মধ্যে ছিল, ঠিক আছে, প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে আর প্রথম বন্ধনী থাকবে না, আর এখানে তৃতীয় বন্ধনী তারপরে ভাগ 2। এবারে দেখো আমরা এই গুণটাও করে নিতে পারি, ঠিক আছে, তাহলে 125কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 2 দুগুণে 4 আর 1-এ 5 আর 2-কে 2, তাহলে এটা গুণ করে কত পাবো 250, বিয়োগ। এবারে দেখো এই যে দ্বিতীয় বন্ধনী আছে এই কাজটা করে নিতে হবে, 10 আর 40 যোগ করতে হবে, তাহলে 10 আর 40 যোগ করতে কত হবে, দেখো 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50 হবে, তাহলে এটা 50 ভাগ 2। এবার দেখো 250 থেকে 50 বিয়োগ করতে হবে, তাহলে 250 থেকে আমরা যদি এই 50 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দেখো 0 0 মিলে গেল 0, 5 5 মিলে গেল 0, আর এখানে 2, তাহলে 200 হবে, তাহলে এটা বিয়োগ করে আমরা 200 পেলাম ভাগ 2। ওকে, এবারে দেখো আমাদের কি করতে হবে, এই 200কে 2 দিয়ে ভাগ করতে হবে, দেখো তাহলে আমরা ভাগটা এখানে করব, দেখো এখানে 2 1-এ 2, তাহলে এবার এই 0 নামবে, এখানে একটা 0 দিয়ে এখানে 0 নেব, আবার দেখো এই একটা 0 আছে এই 0টা নামবে, ফের এখানে 0 দিয়ে এখানে 0, তাহলে 2 দিয়ে 200কে ভাগ করলে আমরা কত পাবো, 100 পাবো, তাহলে এই 100। দেখো যেহেতু এখানে গল্পটা ছিল, সেই গল্প থেকে আমাদের এই গণিতের ভাষায় প্রকাশ করে তারপরে সমাধান করলাম, কিন্তু আমাদের উত্তর চেয়েছে কি বলতো, যে রাজদীপ কত টাকা পেল, তাহলে 2 ভাই বোনের মধ্যে মিষ্টি খাওয়ার জন্য ভাগ করে দিয়েছে, তাহলে প্রত্যেকে কিন্তু 100 টাকা করে পাচ্ছে, ঠিক আছে, তাহলে রাজদীপ কত টাকা পাবে, 100 টাকা পাবে নিশ্চয়ই, তাহলে এই উত্তরটা আমাদের লিখে দিতে হবে, অতএব রাজদীপ 100 টাকা পেল, এটাই হবে অ্যান্সার। ওকে, দেখো অঙ্কগুলি যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেবে, তাহলে দেখবে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে, আর বাড়িতে একটু প্র্যাকটিস করবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমি অঙ্ক করলাম কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো, তো পরের দিনে দেখো আমরা অঙ্ক করব এই কোষে দেখি 1.2-এর অঙ্কগুলি। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।